ঈদ মোবারক বন্ধুরা, আপনি এই ঈদে আমার মতো ঝটপট এবং অনেক মজার দই তৈরি করে ফেলুন। এর জন্য আমাদের লাগবে এভোপর মিল্ক আর হলো কনডেন্স মিল্ক, আরও লাগবে গুঁড়ো দুধ, চিনি, ইয়োগার্ট। এই দই তৈরি হবে ওভেনে প্রিহিটে। আপনি ইচ্ছে করলে রাইস কুকারে ওয়ার্ম অপশনে রেখেও এই দই তৈরি করতে পারেন, কিংবা হাউজের যে কোনো জায়গায় যেখানে একটু গরম কিংবা কোনো ভারী তয়লা দিয়ে ট্রে কিংবা বলে রেখে সুন্দর করে কভার করেও দই তৈরি করা যায়। চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট দই তৈরি করে ফেলি। শুরুতেই দিয়ে দিলাম 2 কন্টেনার মিল্ক, 2 চামচ সুগার, আর দিয়ে দিব এই যে কনডেন্স মিল্কটা। যেহেতু কনডেন্স মিল্ক বেশি দিচ্ছি, এই কারণেই হলো ওই সুগারটা কম দিলাম। এটা ডিপেন্ড করে আপনারা কে কতটুকু মিষ্টি খাবেন, এটার উপরে হলো ডিপেন্ড। এই যে এখানে আমি একটু সুগার নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতন। এটাকে এখন আমি ক্যারামেল বানিয়ে নিব। দইয়ে ক্যারামেল ইউজ করলে কালারটা খুব সুন্দর আসে, খেতেও খুব টেস্ট হয়। আর সামান্য একটু 1 চামচের মতন এই যে একটু হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন এটাকে নেড়ে চেড়ে নিব আনটিল ব্রাউন না হওয়া পর্যন্ত। ইচ্ছা করলে ক্যারামেল না ইউজ করেও দই তৈরি করতে পারেন, এটা শুধু কালারের জন্য। এই যে দেখুন হালকা ব্রাউন কালার আসা আরম্ভ হয়েছে। আর একটু হালকা হলে এই সময়ে ঠিক চুলোর আঁচটা থাকবে লো হিটে। আবার পুড়ে গেলে ওটা গন্ধ করবে, তিতো লাগবে দইটা। এই যে দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন এখানে এই যে সামান্য একটু গরম দুধ দিয়ে দিলাম, হালকা গরম দুধ। এখন এটাকে এই যে নেড়ে চেড়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। একটু হালকা গরম দুধ নিয়ে নিলাম, এর ভিতরে এখন এই যে ডানো রেড কাউয়ের পাউডার মিল্ক আমি ইউজ করব। এই পাউডার মিল্ক অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারে। পাউডার দুধ ইউজ করলে দইয়ের ভিতরে দইটা বেশ ঘন হয় আর খেতেও অনেক টেস্ট হয়। এখন এর ভিতরে আমি এই যে গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এই যে দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিব ওই যে ক্যারামেল করে রাখা দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দরভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন দুধের কালারটা অনেক সুন্দর এসেছে, বোঝা যাচ্ছে কিনা? এই যে কালারটা বেশ সুন্দর এসেছে। এই দুধের সঙ্গে এই টক দইটা মিশিয়ে নিব। এই টক দইটা বেশ একটু কিছুক্ষণ আগেই আমি হলো এই স্টেইনারে রেখেছিলাম, কারণ এটার থেকে টক দইয়ের থেকে অতিরিক্ত পানি ঝরে যাওয়ার জন্য। এখন এটাকে আমি এই যে এখানে দিয়ে দিব আস্তে আস্তে। টক দইটা এভাবে মিক্স করার পর ট্রের ভিতরে দিয়ে দিব ওভেনে প্রিহিটে। আর কিছুই না, ব্যাস 2 ঘন্টা 3 ঘন্টা পর দই তৈরি হয়ে গেল। এই যে দেখুন অনেক সুন্দর কালার এসেছে আর খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ সবাইকে।